সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা দেখতে পাচ্ছি তুলসীদাসজি আমাদেরকে সমানে বুঝিয়ে চলেছেন এবং বলে চলেছেন উদাহরণের মাধ্যমে যে কিভাবে রামের থেকে বড় রামের নাম। প্রত্যেকটা স্তুতি খুব ভালোভাবে বুঝে হৃদয়ঙ্গম করলে বোঝা যায় যে তিনি কিভাবে আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন। এক্ষেত্রে তিনিই আমাদের গুরু এবং আমরা যারা ভক্ত তারা সেই পথে হাঁটতে চাইলে তাহলে তার এই কথা হৃদয়ঙ্গম করতে হবে অত্যন্ত সুন্দরভাবে বুঝে নিয়ে। গুরু নানক দেবজি সম্পর্কেও এইরকম একটা সুন্দর সাবাত বলা হয়, নানক নাম জাহাজ হ্যায় চড়ে সে উতরে পার। গুরু নানক দেবজির নাম হলো জাহাজ এবং সেই জাহাজে যে চড়বে সে ভবসাগর পার করে যাবে। ঠিক সেই কথাই এখানে তিনি বলছেন। আমি আগেও বলেছি শ্রীকৃষ্ণ, শ্রীরাম, যত দিব্য মহাপুরুষরা আছে, শ্রী রামকৃষ্ণ দেব, মহাপ্রভু চৈতন্য, সবাই হচ্ছে নামী এবং সবাই সেই নামের জাহাজ রূপে এই পৃথিবীতে এসেছিলেন এবং সেই জাহাজে যদি আমরা সমস্ত তাদের বাণীগুলোকে হৃদয়ঙ্গম করে উঠি তাহলে নিশ্চিত রূপে এক ভক্ত এই ভবসাগর অনায়াসে পার করে যাবে। তুলসীদাসজি কিন্তু আমাদের আরো বলে দিয়েছেন সেই পরমপিতা পরমেশ্বরের নাম শ্রীরাম, মানে দশরথ পুত্র শ্রীরামের থেকে আলাদা এবং সর্বশক্তিমান এবং তার মহিমা, তার প্রতাপ অপার। ভক্তের হৃদয় যে নামে টিকবে, যে নামে রস পাবে, আনন্দ পাবে, যে নামে তার হৃদয় ব্যাকুল হয়ে উঠবে, সে সেই নাম জপ করবে। দশরথ পুত্র রাম সেই পরম পিতা পরমেশ্বরের নামের প্রতিনিধি রূপে আমাদের সকল ভক্তের সামনে বিরাজমান। আমাদেরকে বোঝানোর জন্য, বলার জন্য তিনি দশরথ পুত্র শ্রীরামকে বেছে নিয়েছেন। অনেকগুলো স্তুতি এর মধ্যে তুলসীদাসজি নামের সম্পর্কে বলেই দিয়েছেন এবং প্রত্যেকটা স্তুতিতে তিনি বলেই যাচ্ছেন সেই নাম সর্বোচ্চ শক্তিমান এবং সেই নাম যে গ্রহণ করবে, হৃদয়ঙ্গম করবে, তার সমস্ত কিছু দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং পরম পিতা পরমেশ্বর তার হৃদয়ে এসে বিরাজমান হবেন এবং প্রকাশিত হবে। আজকের স্তুতিতে তিনি বলছেন, নির্গুণ তে এহি ভাতি বড় নাম প্রভাব অপার, कहु नाम बड़ राम ते निज विचार अनुसार। निर्गुण ते एही भांति बड़ नाम प्रभाव अपार। नाम प्रभाव अपार মানে নামের প্রভাব অপার। নির্গুণ তে এহি ভাতি বড় মানে নির্গুণের চেয়ে এই প্রকারে বড়। তিনি আগের স্তুতিতেই বলেছেন নাম হলো সেই রত্নের সমান যার মূল্য জানা থাকলে তার মূল্য যেমন ভাবে প্রকট হয় ঠিক সেই রকম ভাবেই ভক্তের হৃদয়ে ভগবানও প্রকট হয়ে বিরাজমান হন। কাহাউ নামু বড় রাম তে বলছেন, এবার আমি বলছি নাম বড় রামের থেকে। এখানে আবার তিনি দশরথ পুত্র শ্রীরামকে সেই পরম পিতার নামের থেকে আলাদা করে দিয়েছেন। তিনি একই কথা যত রকম ভাবে বোঝানো যায়, যত রকম ভাবে উদাহরণের মাধ্যমে এক ভক্তের হৃদয়ে নামকে ধারণ করানো যায়, নাম সাধনাতে সেই ভক্তকে যুক্ত করানো যায়, সেই চেষ্টা চালিয়েই যাচ্ছেন। কোনো ভক্ত যেন নাম মহিমার জ্ঞান থেকে বঞ্চিত না হয়, এটাই তার উদ্দেশ্য। এক সন্ত তার উপলব্ধিকে সমস্ত ভক্তের সামনে তুলে ধরেছেন আর পথ দেখাচ্ছেন। এবার পরের স্তুতি, राम भगत हित नर तनुधारी, सही संकट किए साधु सुखारी, नामो सप्रेम जपत अनायासा, भगत होई मुद मंगलवासा। তিনি বলছেন রাম ভগত হিত নর তনুধারী, মানে সেই আবার দশরথ পুত্র শ্রীরামের কথা বলছেন। বলছেন সেই যে শ্রী হরি, তিনি ভক্তদের জন্য, তাদের হিতের জন্য, তাদের উদ্ধার করার জন্য, দুঃখ দূর করার জন্য দশরথের পুত্র শ্রীরামের দেহ ধরে ধরাধামে এসেছেন আর নিজে তার জন্য কি করেছেন, সহি সংকট কিয়ে সাধু সুখারি। সহি সংকট মানে সংকট সহ্য করেছেন। 14 বছর ধরে শ্রীরাম বনে বনে ঘুরে বেরিয়েছে। তিনি রাজকুমার ছিলেন, তিনি রাজার পুত্র ছিলেন, তিনি অনায়াসে এই কষ্ট নাও সহ্য করতে পারতেন, তিনি অনায়াসে এর বিরোধিতা করতে পারতেন, কিন্তু তিনি করেননি। তিনি আর কি করেছেন, সাধু সুখারি মানে সাধুজনদের, অসহায়দের সুখ প্রদান করেছেন, তাদের কল্যাণ করেছেন, তাদের রক্ষা করেছেন। আর বলছেন এই যে দশরথ পুত্র রাম ছিলেন, তিনি যে উপকার করেছেন, করুণা করেছেন, সেটা তো খুব সীমিত লোকের ওপর করেছেন। খুব গভীরভাবে বুঝতে চেষ্টা করতে হবে। এই যে এই কথাগুলো তুলসীদাসজি পরের স্তুতিতে আরো স্পষ্ট ভাবে বলবেন। এবার বলছেন নামু সপ্রেম জপত অনায়াসা, নাম প্রেমের সাথে জপ করলে অনায়াসে। ভগত হই মুদ মঙ্গল বাসা,
অনায়াসে বা সহজভাবেই ভক্ত আনন্দ ও মঙ্গলের বাসা বা ঘর হয়ে যায়, মানে ভক্তের ট্রান্সফরমেশন হয়। আমরা সবাই জানি দস্যু থেকে কিভাবে তিনি বাল্মীকি মুনিতে পরিণত হয়েছেন। তার কারণ কি? নামই তো জপ করছিলেন এবং রাম নামেরই জপ করছিলেন। তার গুরু যেটা তাকে দিয়েছিলেন দেবর্ষি নারদ, এবং সেই জপের মাধ্যমেই তার ভেতরে যত অসুর, যত দস্যু, যত রাক্ষস ছিল যা চোখে দেখা যায় না, তারা সমস্ত নষ্ট হয়ে যায়, এবং তার ফলেই তো তার হৃদয় এক সুন্দর হৃদয়ে পরিণত হয়। তার হৃদয় আনন্দ ও মঙ্গলের ঘর হিসেবে পরিচিত হয়। শ্রী বাল্মীকি মুনি সব থেকে বড় প্রমাণ যে নাম কিভাবে হৃদয় পরিবর্তন করে, অন্তঃকরণ শুদ্ধিকরণ করে এবং মানুষ কোথা থেকে কোথায় যাত্রা করতে পারে। স্বয়ং তুলসীদাসজির ক্ষেত্রেও কিন্তু কামের যাত্রা রামের যাত্রাতে পরিণত হয়েছিল তার স্ত্রী একটা বলা কথায়। তাই তুলসীদাসজি নিজে এটা অনুভব করেছেন এবং রামের থেকে যে রামের নাম অনেক বড় এবং নামের যে কত ক্ষমতা, তার প্রতাপ, তার শক্তি, সেটা জেনে গেছেন বলেই কিন্তু আমাদেরকে এত করে বোঝাচ্ছেন। শ্রীরাম যে যে রাক্ষসকে মেরেছিলেন তাদের নাম আছে, তাদের একটা আকৃতি আছে, তাদের সম্পর্কে অনেক তথ্য আছে, কিন্তু প্রত্যেক ভক্তের হৃদয়ে যে অদৃশ্য রূপে রাক্ষসগুলো বসে থাকে তাদের কিন্তু না আছে কোনো নাম, না আছে কোনো আকৃতি, এবং বাইরে থেকে তাদের জানাও যায় না, তারা সংখ্যায় অসংখ্য। এর পরের শ্রুতিতে তুলসীদাসজি সেগুলোই আমাদের বলবেন যে রামের মারা রাক্ষসের নাম তো সবাই জানে, কিন্তু এক ভক্তের হৃদয়ে, এক মানুষের হৃদয়ে যত রকমের রাক্ষস আছে তারা কত শক্তিশালী, তাদের বাইরে থেকে দেখা যায় না, বোঝা যায় না, তাদের কোনো আকৃতি নেই, অথচ তারা অত্যন্ত ধ্বংসাত্মক ভাবে, তারা ধীরে ধীরে অন্তঃকরণে কিরকম ভাবে বিষ ছড়ায়। তাহলে আজকের মতো রাম রাম।